সর্বদল বৈঠকে সর্বসম্মতিতে যে সিদ্ধান্ত হবে ভারতবর্ষের মানুষ তা মেনে নেবে। কিন্তু আবার বলছি, আমরা চাই কড়া জবাব, বদলার মতন বদলা। প্রয়োজন পড়লে মুজাফফরাবাদ দখল করে নাও। ভারতবর্ষের পার্লামেন্টে সর্বদলীয় প্রস্তাব অনেক দিন আগে পাশ হয়েছে। যেদিন ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা শুরু হয় জম্মু কাশ্মীরের উপরে, আমি সেদিন প্রথম উঠে সেই সর্বদলীয় প্রস্তাবটা পাঠ করে শুনিয়েছিলাম, যেটা 90-এর দশকে পার্লামেন্টে 93 সালে সম্ভবত পার্লামেন্টে আমরা গ্রহণ করেছিলাম সব পার্টি মিলে, যে পাক অধিকৃত কাশ্মীর আমরা চাই, পিওকে আমরা চাই, মুজাফফরাবাদ আমরা চাই। আজকে সেই সময় এসেছে মুজাফফরাবাদ দখল করার। আমি জানি না ভারত সরকারের স্ট্র্যাটেজি কি, কিন্তু আমার মনে হয় এটা সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে বড় আঘাত এনে মুজাফফরাবাদ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী কবজায় নিয়ে নিক। আমি আমার ছোট মাথায় কথা বললাম, এটা ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হয়ে সর্বসম্মতিক্রমে পাস হওয়া প্রস্তাবের কথা বলছি, আমার ব্যক্তিগত কথা বলছি না। বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে, মুখে কথা বলে নয়, কাজ করে দেখাতে হবে। ওই কটা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম, ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না। হোমিওপ্যাথিক ডোজে বিশ্বাস করি না, অ্যালোপ্যাথিক ডোজ চাই, অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে। মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ দিন, কবিরাজি নয়, হোমিওপ্যাথি নয়, অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের শক্তির অভাব নাই, দেশের স্বার্থে সব কিছু ত্যাগ করতে পারি আমরা, কিন্তু কোনো কারণে দেশের স্বার্থ ত্যাগ করতে পারি না, এটা যেন মাথায় থাকে। এইসব ন্যারেটিভ তৈরি করে আজকের দিনে যারা সেকুলার আর কমিউনালের বিভাজন করতে চায়, আমি মনে করি তারা দেশের জন্য কোনো শুভ চিন্তা করছে না, তারা হয়তো ভোটের চিন্তা করতে পারে। আমি ভোটের চিন্তা করি না, আমি দেশের চিন্তা করি, সমাজের চিন্তা করি, তাই বলছি এ কথা, কোনো দ্বিধা না রেখে বলছি এই কথা। বাংলা টুডে নাও।